ফার্স্ট মে হাতে দুদিন ছুটি পেয়েই বেরিয়ে গেলাম এক নতুন গন্তব্যে। গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বুঝতে পারছিলাম না বেরোনো যাবে কিনা, তাও বেরিয়ে পড়লাম। মা ফ্লাইওভার ধরে সোজা পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ। এরপরে সোজা থামবো কোলাঘাট। যেহেতু ওয়েদার একদম মেঘলা ছিল, এর জন্য একদমই গরম পাইনি। এবার চিল করতে করতে সোজা এগিয়ে গেলাম। এবার কোলাঘাটে পৌঁছে চটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর ঠিক এভাবেই দুপাশের সারি সারি গাছকে টাটা বলে আমরা এগিয়ে গেলাম সোজা ডুবলাগাড়ি। ডুবলাগাড়ি ঢোকার আগে কয়েকটা জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের আজকে স্টে ছিল রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েই আমরা আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। ঝাউবনের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম সমুদ্রে। ক্যাম্প থেকে হাঁটা পথে মাত্র 100 মিটার দূরত্বেই এই সি বিচ। দীঘাপুরীর থেকে অনেকটাই আলাদা এই সমুদ্র। যেন সমুদ্র আর ঝাউবনের এই নির্জনতা মনে এক অদ্ভুত সুন্দর অনুভূতি এনে দেয়। তারপর একে অপরের সাথে অনেকটা সময় কাটিয়ে সমুদ্র তীরে একটু হাঁটাহাঁটি করে ফিরে এলাম ক্যাম্পে। সন্ধেবেলায় ক্যাম্পে এসে দেখি পুরো ক্যাম্প রঙিন আলোয় সেজে উঠেছে। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। রাতের সমুদ্র মিস করব না বলে অন্ধকার পথ দিয়ে চলে গেলাম আবার সমুদ্রে। চাঁদের আলো আর সমুদ্রের হাওয়া এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছিল।